নমস্কার, খবর বার্তায় স্বাগত জানাই। আজকের বিষয়টি হচ্ছে ইমরান খান ও পাকিস্তানের রাজনীতি। পাকিস্তানের রাজনীতি যারা বোঝেন তারা সবাই বলতেন ইমরান খানকে তো একদিন জেলে যেতেই হবে, তবে তা কিভাবে যাবেন উনি জেলে সেটাই দেখার অপেক্ষা ছিল। এখন প্রশ্ন হলো, কেন সবাই ভাবতো যে ইমরান খানকে তো একদিন জেলে যেতেই হবে? এর পিছনে একটি দীর্ঘ ইতিহাস লুকিয়ে আছে। ইতিহাস বলে যে পাকিস্তানে যত রাজনৈতিক নেতারাই প্রধানমন্ত্রী হয়েছেন না কেন, সবাইকে এক না একটাবার জেলে যেতে হয়। এবার জেল থেকে মুক্তিও ঘটে, তারপর তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেন। এ হচ্ছে একটা অধ্যায়, এটা একটা হচ্ছে অলিখিত অধ্যায়। পাকিস্তানের জন্মলগ্ন থেকেই পাকিস্তানের শাসনভারটা থেকেছে মূলত আর্মি জেনারেলের হাতে। আর্মি পাকিস্তানের সমস্ত কিছুই দেখভাল করে, সমস্ত ডিসিশন নেয়। প্রধানমন্ত্রী থাকেন শুধু কাঠের পুতুল। কিন্তু কোনো প্রধানমন্ত্রী যদি নিজের ইচ্ছাগতভাবে এবং পদমর্যাদার গুরুত্ব বুঝে প্রধানমন্ত্রী হিসাবে দেশের শাসন কার্য পরিচালনায় এগিয়ে আসেন, তখনই ঘটে যায় বিপদ, এবং তখনই বিপদ তাদেরকে ঢুকতে হয় জেলে। এটা অবধারিত পাকিস্তানের জন্য। পাকিস্তানের ভূতপূর্ব প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর ক্ষেত্রেও তাই ঘটেছিল। ভুট্টো প্রচুর জনপ্রিয়তা নিয়ে প্রধানমন্ত্রী তো হয়েছিলেন, কিন্তু হয়ে যাওয়ার পরও তার আর্মির সাথে বিবাদ ঘটেছিল। আর বিবাদ ঘটার পরই কিছু না কিছু ক্লু বের করে তার এগেনস্টে কেস সাজিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়। এবং একথা তো সর্বজনবিদিত যে ভুট্টোকে কীভাবে নির্বিচারে ফাঁসি দেওয়া হয়েছিল। অবশ্য এরপর আর কোনো প্রধানমন্ত্রীকে ফাঁসি দেওয়া হয়নি, কেননা সে সমস্ত প্রধানমন্ত্রীরা আর্মির সাথে একটা সমঝোতায় এসে গেছেন। আর্মি তাদেরকে বলেছে, ভোটে জিতো প্রধানমন্ত্রী হতে হয় হও, কিন্তু আলটিমেটলি আমাদের কথাই তোমাকে চলতে হবে। যদি রাজি, ভোট লড়ো, রাজনীতিতে আসো, প্রধানমন্ত্রী হও। যদি রাজি না থাকো, তোমাকে দেশ ছেড়ে দেওয়ার জন্য একটা সুযোগ দিচ্ছি, তুমি দেশ ছেড়ে চলে যাও। এভাবে অনেক প্রধানমন্ত্রী আর্মির সমঝোতায় পা মিলিয়ে পরবর্তীকালে জেল থেকে বেরিয়ে আবার প্রধানমন্ত্রীও হয়েছেন, আবার অনেকে দেশ ছেড়ে পালিয়েও গেছেন। কিন্তু ইমরান খানের ক্ষেত্রে কেসটি হয়ে গেছে একটু অন্যরকম। প্রথম কথা হচ্ছে ইমরান খান পাকিস্তানের একজন জনপ্রিয় নেতা। খুব সামান্য সমর্থক দিয়ে তিনি যে দলটি গড়েছিলেন, শেষ পর্যন্ত এই দলটি একটি বিশাল আকার ধারণ করে। তাই ইমরান খানের জনপ্রিয়তাকে ইমরান খানের বিরোধী পক্ষ এবং পাকিস্তানের সেনাবাহিনী কিছুটা হলেও ভয় পায়। দ্বিতীয়ত, ইমরান খানের এখন প্রচণ্ড বয়স হয়ে গেছে। এই বয়সে জনসমর্থন দেখিয়ে আবার আর্মির সাথে লড়াই করাটাও বোধহয় তার পক্ষে একটু কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া ইমরান খানের যে সমস্ত সমর্থকরা তার হয়ে লড়াই করছে, প্রচণ্ডভাবে লড়াই করছে, তাদেরকে আর্মি জেনারেলরা, শাসকরা কোনো না কোনোভাবে আটকে দিচ্ছেন, জেলে পড়ছেন, নতুবা শাসিয়ে চুপ করিয়ে দিচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, পূর্ব প্রধানমন্ত্রীরা যারা জেলে গেছিলেন, তারা যেভাবে আর্মির সাথে আপোষ করে নিজের জীবন বাঁচিয়ে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, ইমরান খান কেন তা করছেন না? এটার দুটো কারণ হতে পারে। হয়তো ইমরান খানের স্বাভিমানে সেটা লাগছে, ইনি আর্মির সাথে আপোষ করতে চাইছেন না, কারণ তিনি জানেন তার পেছনে জনতা আছে, তার জনপ্রিয়তা আছে। কতদিন আর তাকে জেলে ভরে রাখতে পারবে আর্মি শাসক? তাই তিনি হয়তো ভাবছেন একদিন না একদিন উনি জেল থেকে বেরিয়ে আসবেন, আবার ভোটে লড়বেন। দ্বিতীয়ত, তার বিরোধী পক্ষরা বলছেন ইমরান খানের কাছে আপোষ করার মতন আর কিছু নেই। তার কারণ হচ্ছে আর্মি ইমরানের কাছে আপোষ করার মতন কোনো প্রস্তাবই রাখেনি। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে কি, কেন আর্মি শাসক ইমরানের কাছে আপোষ করার মতো কোনো প্রস্তাব রাখেনি? হয়তো আর্মি শাসকরা ইমরান খানের জনপ্রিয়তাকে ভয় পাচ্ছেন। অপরদিকে পাকিস্তানে আসিম মুনিরের পাওয়ার দিনকে দিন বেড়ে চলছে। তার পাওয়ারটি এতই বেড়ে চলছে, এর জন্য দায়ী পাকিস্তানের কিছু রাজনীতিবিদরাই, যারা ইমরানকে হারাতে চান বা ইমরানের প্রত্যাবর্তন চান না। তারা চাইছেন রাজনীতির ময়দান থেকে ইমরানকে পুরোপুরি ক্লিন বোল্ড করে দেওয়া। কিন্তু
তারা ভুলে যাচ্ছেন ইমরানকে ক্লিন বোল্ড করতে করতে তারা নিজেরাও একদিন ক্লিন বোল্ড হয়ে যাবেন। যে আসিম মনিরকে ভরসা করে তারা আসিম মনিরকে সমর্থন করছেন, সেই আসিম মনির যখন পুরোপুরিভাবে ক্ষমতা নিজের হাতে নিয়ে আসবেন, তখন তাদের জন্য কি আর কিছু বাকি থাকবে? সেই কথাটি একটা বিরাট প্রশ্ন। অবশ্যই ইমরান খান এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে গণ অভ্যুত্থানেরও একটা সীমা থাকে। তার বয়স এখন 73, স্বপ্ন আর কতদূর দেখা যেতে পারে। সাবেক প্রধানমন্ত্রী জেল থেকে বেরিয়ে আসার জন্য আর্মি শাসকদের সাথে যে সমস্ত বিষয়ে আপোষ করতে পারতেন, বর্তমানে আর্মি শাসকরা সেই সমস্ত বিষয়গুলো সরিয়ে ফেলেছেন। তার পক্ষে আর আপোষের কোনো রাস্তা নেই। ইমরান খানের মৃত্যুর গুজব অতিরঞ্জিত মনে হলেও তাকে গণমানুষের কল্পনা থেকে মুছে ফেলার জন্য ক্ষমতাসীনদের তৎপরতা যে সত্য এবং তা প্রায় প্রতি সপ্তাহেই ঘটছে, সে বিষয়টি একেবারেই পরিষ্কার। ইতিমধ্যে তিনি 14 বছরের সাজা পেয়েছেন। আরও 150টির বেশি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে ইমরান খান প্রচণ্ড জেদিও বটে। কিন্তু এভাবে ভাগ্যে বিশ্বাস রেখে আর কতদিন লড়াই করা যেতে পারে? রাজধানী ইসলামাবাদে গত 18 নভেম্বর থেকে 2 মাসের জন্য জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। অন্যদিকে রাওয়ালপিন্ডির জেলা প্রশাসন গত সোমবার পৃথক এক বিজ্ঞপ্তিতে 3 দিনের জন্য সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে। অপরদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারকে ইমরান খানের সাথে দেখা করার অনুমতি দিতে বাধ্য হল আর্মি শাসক। তবে আদিয়ালা জেলে শুধুমাত্র তার বোন উজমা খানই যেতে পেরেছেন, পরিবারের সবাই ঢোকার অনুমতি পাননি। কারাগারে উজমা খান প্রায় 30 মিনিট তার ভাইয়ের সাথে কথা বলেছেন। পরে কারাগার থেকে বেরিয়ে এসে উজমা খান সাংবাদিকদের বলেন যে ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ভালো আছে, তবে তিনি প্রচণ্ডভাবে রেগে আছেন। সাবেক প্রধানমন্ত্রী নাকি জানিয়েছেন তার উপরে মানসিক নির্যাতন করা হচ্ছে। তাকে সারাদিন কারাকক্ষে আটকে রাখা হয়, অল্প সময়ের জন্য তাকে বাইরে যেতে দেওয়া হয়, কারো সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না। ইমরানের ছেলে কাসিম খান বলছেন, এই যে সাবেক প্রধানমন্ত্রীর সাথে তার পরিবার এবং তার দলীয় কর্মীদের দেখা সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, এটাও এক ধরনের মানসিক অত্যাচারের মতোই। আজ বৃহস্পতিবার ইমরান খান নীরবতা ভেঙে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে তার সম্বন্ধে তথ্য ফাঁস হয়ে গেছে। এই অভিযোগ তুলে তিনি নিজেরই রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ এর রাজনৈতিক কমিটি ভেঙে দিয়েছেন। পাকিস্তানের গণমাধ্যম ডন এই খবরটি প্রকাশ করে। কারাবন্দি ইমরানের এক্স হ্যান্ডেলটি বেসিক্যালি ইমরান খান নিজে ইউজ করেন না, তার নির্দেশনায় এই হ্যান্ডেলটি পরিচালনা করা হয়। পোস্টে বলা হচ্ছে যে অপেক্ষাকৃত একটা ছোট কমিটি আগের কমিটির জায়গায় স্থলাভিষিক্ত করা হবে আর আগের কমিটিটি পুরোপুরি ভেঙে দেওয়া হবে। পিটিআইয়ের মহাসচিব সালমান আকরাম রাজা রাজনৈতিক কৌশল নির্ধারণ করে এই কমিটি গঠনের কাজটি বাস্তবায়ন করবেন। যদিও ইমরানের এই সিদ্ধান্তে দলের অনেক নেতা কর্মী বিক্ষুব্ধ হয়েছেন। ইমরান আরও জানান তার দলের নেতাকর্মীদের বিরোধী দলের সাথে এত মেলামেশা যোগসাযোগ বরদাস্ত করা হবে না। সম্প্রতি পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক কর্মশালায় সরকারি দলের সদস্যদের সাথে পিটিআইয়ের কয়েকজন নেতাও যোগ দেন। পিটিআই দলের সদস্যদের সাথে সরকারি দলের নেতাদের এত যোগসাজ নিয়ে তুমুল কথাবার্তা হয়েছে এবং দলের অনেক সমর্থক সেটা ভালো চোখে দেখছেন না। তবে সেই সমস্ত নেতাদের বক্তব্য হচ্ছে যে সংসদীয় কমিটি এবং খাইবার পাখতুনখোয়ার স্পিকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে তারা এই কর্মশালায় যোগ দিয়েছিলেন। তবে এখন দেখার বিষয় যে ইমরান ভবিষ্যতে তার দলটিকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এবং পাকিস্তানের রাজনীতিতে তিনি আবার পুনরায় ফিরে আসতে পারবেন কিনা, পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা, এবং আসিফ মনির যে একটা
অপ্রতিহত ক্ষমতা নিয়ে পাকিস্তানে সব জায়গায় নিজের ক্ষমতা দখলের ধান্দা করছে, তাতে ইমরান খান কিভাবে পেরে উঠবেন? এটাই এখন গণমাধ্যম এবং সমাজ মাধ্যম সব জায়গায় একটি প্রশ্ন, সবার মনে একই প্রশ্ন। শুধু দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যেও নয়, খোদ পাকিস্তানিদের মধ্যেও এই একই প্রশ্ন।